হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার, আই যেহেতু রাষ্ট্র জিম্মাদার, আই যেহেতু রাষ্ট্রনায়ক, রাষ্ট্রর খন সম্পদ যদি নষ্ট হয়ে যায়, হারাই যায়, ইয়ানোর ব্যাপারে জনগণতুন আল্লাহর হাতে জবাব দেয়ানো করিব। ইয়ানোর জবাবদিহিতা কেবলমাত্র গড়া করিব দা আমি উমরতুন। এতাল্লাই আইন নিজ দায়িত্বে রাষ্ট্রীয় উঠিবে তালাশ করি বল্লা বলি বাড়ি দে সুবহানাল্লাহ। সবক পেরে পড় সদাকত কা, আদালত কা, আমানত কা। सबक पर पढ़ो सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় জান্নাত পাইবার প্রথম গুণ। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারাতুন আল্লাহর আদালতত আল্লাহর সামনে দণ্ডায়মান ওয়া ভরিব, তিয়া ভরিব। কিয়ামতের ময়দানত সমস্ত মখলুকাত ব্যাগ গুণরে আল্লাহ আবার কিয়ামতের মাঠের মধ্যে তুলিব। ইয়ানোর বিশ্বাস যারা তুন আছে ইতারার হয় দে ইমানদার। যারা ইয়ানোর নমানে অস্বীকার করে, খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসস খাইরে ফুরাই ফিলে ফরের কিন ফরে দেখা যাইব কিয়র খবর হাসর ফুলসরাত ইন মলইল হদ দেনে। এই স্লোগানত পড়ি পরকালর দিবসরে যারা অস্বীকার করিব, পরকালর বিচাররে যারা অস্বীকার করিব, জান্নাত জাহান্নাম যারা অস্বীকার করিব, ইতারাও ইয়েদে বেঈমান, ইতারাও ইয়েদে কাফের। আর বিশ্বাস হইয়েদে এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালের জীবন। এই জীবন ইয়েদে সংক্ষিপ্ত, এই জীবন ইয়েদে একেবারে মুখতসর। নামাজবিহীন এক আজান দি জীবন শুরু, আজানবিহীন এক নামাজ দি জীবন শেষ। একেবারে সংক্ষিপ্ত জীবন। আসল হায়াত ইয়েদে আখিরাতের হায়াত। এই আখিরাতের মধ্যে আল্লাহর সামনে উপস্থিত হওয়া করি, উপস্থিত হইলে এটা খ্যাং করিব দে আল্লাহ পুঙ্খানু পুঙ্খানু হিসাব লইবি। কোনো কেয়ার সাথ দিত না, ব্যাগগুলোর হিসাব লইবি আল্লাহ। হতান লাগবে সময় কিতাবত মধ্যে আছে যে তাফসীরের কিতাবত, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ খুব দ্রুত বেগে হিসাব লইবে। বিচার কার্যক্রম শুরু হইতে দুনিয়া হিসেবে এক মাদান আধা দিন, অর্থাৎ সকাল হইতে দুপুর পর্যন্ত ইয়ানোর হয় যেত মাদান। এই ইয়ানত জিয়ান সময় আছে এক দূরের ভিতরে সমস্ত মখলুকাতর বিচার শেষ হয়ে যাবে। ইনার রেডিয়ার আদালতের বিচারের নাম এটা তো মেম্বারও 1 মাস সময় লয়, চেয়ারম্যান হইলে 1.5 বছর, এমপি হইলে 2 বছর। যত ওরে যাবি ওই লটকারে কি সেন্ট্রাল সাইজুর হয়ে যার বিয়া হাজিরা দিতে দিতে বিশাল লটকারা, বিশাল লটকারা হন ইয়ান ইংরেজ হলোর হাসিও মানুষের বিচার বিভাগের মধ্যে আনা নেওয়া করাইরে হয়রানিকরণ, সঠিক বিচার নগরণ, সুযোগ তাইলেও বাদী বিবাদীর সময় নদী ইরে বারবার তারিখ পাল্টাই দিন। ই নদী ব্রিটিশ এবং ইংরেজ হলোর সংস্কৃতি। ইসলামের আইনে ইয়ে জিয়ত সমস্যা হইয়ে ইয়ত সমাধান করি দেব, দেরি নকরি। দেরি করিলে ঘটনার মোর খতমিককে ফিরে যাবে। সমস্যা হইয়ে একখান, যত দেরি সমস্যা আরো বাড়ে। আল্লাহর বিচারের মধ্যে কিরকম সমস্ত মখলুকাত ব্যাগগুলোর হিসাব নিকেশ, এমনকি গরুর তো হিসাব হইবে। গরুর কি হিসাব? ইতের আল্লাহ ব্যস্ত দুযোগ আছে না নাই, ইতের আর হিসাব হইবে তো হইলে ওই জুলুম আল্লাহ বরদাস্ত না করে দে। তো দুনিয়ার যদি কোনো গরু জুলুম করে ইয়ানোর বদলও আল্লাহ লইবে। খ্যাং করে লইবে দে। ধর এটা দুনিয়ার মধ্যে 2 গরু লড়াই দেখি, ওগর তো শিং লম্বা আর ওগর তো ডুয়া শিং, মানে শিং নাই দিব লড়াই দেখি এটা লম্বা শিংওয়ালা এবারে ছাড়াই লগি যাই মারিয়ে ফারি লাইয়ে ইবা উড়ি গিয়ে হই। কিয়ামতের ময়দানত আল্লাহ
ওই শিং নে দি বেড়া আবার শিং দিয়ে ইয়ে দুনিয়ে তরে যেভাবে মারগিল এডাভাবে মার ওই গরু বেড়ে মারি ইয়ার পর আল্লাহ হবে যে কোনো তোরাবা তোমরা মাটি হয়ে যাও এত সমস্ত গরু জল যা আসুক ব্যাগ খুব মাটি হয়ে যাবে এই দৃশ্য দেই রে কাফের হলো হইবে দে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী আমরা মধ্যম রামপুর শিকদারপাড়াবাসীর ব্যবস্থাপনায় শিকদারপাড়া যুব উন্নয়ন একতা সংঘের সার্বিক সহযোগিতায় আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের পরের অধিবেশনত আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল মাগরিব আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্দায় যখন একখান ভালো হাম গরিবের লাই নিজস্ব ক্যাপাসিটি ক্ষমতা বল শক্তিয়ে হনব ভালো হাজগরণ বন্দার পক্ষে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত বন্দারে আল্লাহ গরিবের লাই তৌফিক নদ
আত্মন হাবিল হাবিল মানুষ, সরস সরস মানুষ রাস্তাঘাটে ঘুরের। আয় খন বাড়িত গেলে আর সুফাত বোয়া গড়াইবে ইয়া নাই জানি। এরপরেও আয়ের একখান তের ফালর ওর বই দেখি দে বসি দে নয়, আল্লাহ আর ঠানি আনি বোয়া গড়াই দে। এন আল্লাহর দান, আল্লাহর দয়া। এতাল্লাই ভালো হাজ গরিলে সোয়াব দে। সোয়াব শব্দের অর্থ ই দিবে সৌবনতুন। সৌবন মানে আরবির মধ্যে সৌফ হয় যে হরে সোয়াবরে সোয়াব কা হয়। আর পটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই সোয়াবর ওয়াজা তসমিয়া নামকরণ গরণর হারণ বর্ণনা করি কি দে হত সৌবন মানে হর হরত যেন দুটা হাতি সিলাইতে হে সোয়াব মানে ডবল। ভালো হাজ গরিব ফেরিগিয়ন দে আল্লাহ তৌফিক দিয়ে দে ইয়ান একখান লাভ, আবার গরিগিয়ন দিয়ে সোয়াব দে দিয়ে আরেকখান লাভ ডবল। এতাল্লাহ সোয়াবরে সোয়াব হয়। আল্লাহ আর তৌফিক দিয়ে প্রতি বছর আজি আর 9 বছর হইতে এই জায়গাত এলাকার যুব সমাজ হলর অক্লান্ত পরিশ্রম এবং মেহনত মুরব্বী হলর পরামর্শক্রমে বিভিন্ন জায়গার বড় বড় ওলামা হজরাত হল আয়ের কিছু দিক নির্দেশনা দেয়। ইয়ানোর টার্গেট এবং উদ্দেশ্য ইদে আগামী 1 বৎসর পর্যন্ত আর জীবন চলার দিক নির্দেশনা। আয় কিভাবে চলিলে আল্লাহ রাজি হইব, কিভাবে চলিলে আয় পরকালর জাহান্নামতুন বাসি জান্নাত লাভ করিতে কিম তার ফর্মুলা দিক নির্দেশনা ইনে তুনেই গ্রহণ করা বল। যে বিষয়তে কুক নম্বর দিদি গেলাম ওয়াজ হারকিন সুন্দরই হ আড়ি যে বিষয়টি 2 বার কি নিতে হ 2 বার কি এর দূরত গেই গিয়ে খন সামনেও বার। আল্লাহ আরা যারা উপস্থিত হই যা বয়ান আগইয়ে সামনে আরো যা বড় বড় আলেম হলে বয়ান হইব। বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রখ্যাত ইসলামিক স্কলার আল্লামা ডক্টর BM মুফিজুর রহমান আল আজহারি জিদা মজদুহু হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, এবং আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা মুফতি শামীম আল মামুন কাসেমি, তারা যা আলোচনা করিব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আয় আনার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা নাজিআতের একেবারে শেষ অংশর 40 এবং 41 দুয়া আয়াত ছোট ছোট ওনারা সামনে তেলাওয়াত করি। প্রথম আয়াতত মধ্যে এবং দ্বিতীয় আয়াতত আল্লাহ দুইয়েন খাস দিয়ে বন্ধ হলরে। এই 2 খাস 2 গুণ যারা নাকি এই 2 গুণে গুণান্বিত পারিব আল্লাহ নিজে কোরআনত হতে তারার ঠিকানা হইতে জান্নাত। তাহলে জান্নাত ফাইবল্লাই এই 2 আয়াতের মধ্যে আল্লাহ 2 গুণের হতা হই। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ হতে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা নাকি জীবন চলার পথে আল্লাহর সামনে উপস্থিত হওয়া ভরিব যে ইয়ানোর ডর রাহে, মানে অনেক কান হাজ গইতে অনেক কান হতা হইতে এনে চক্ষাড়ি হই নভিলেব। আই যে হতান আরেকজনের ব্যাপারে হই, আই যেই পোস্ট আরেকজনের ব্যাপারে লেহির, আই যেই মন্তব্য আরেকজনের ব্যাপারে গরির, ইন বেগিন একদিন আল্লাহর সামনে উপস্থিত আর দেখাইব। ইন বেগিন ইনর হিসাব নিকাশ আল্লাহর সামনে হইব, আত্মন আল্লাহর আদালতত উপস্থিত হইব। এই ডরগান জারাতুন তাহে, এই ডরগান জারাতুন তাহে। ইয়ানেই তো যথেষ্ট একজন মানুষ
গুণামুক্ত জীবন গঠন করি বললাই, অন্যায় বন্ধ হই বললাই, অপরাধ বন্ধ হই বললাই, দুর্নীতি বন্ধ হই বললাই, সাদাবাজি বন্ধ হই বললাই, টেন্ডারবাজি বন্ধ হই বললাই, একখান রাষ্ট্র সুন্দরভাবে চলি বললাই, একজন চৌকিদার হইতে ধরি প্রধানমন্ত্রী পর্যন্ত শুধু যদি এই আয়াতের অংশ ইয়ানোর উপর আমল করে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আই শুধুমাত্র লাইভত আইরে জনগণের হক কি আদায় করি, জনগণের ডরাইরে আই লাইভ দেখাইলে নইব, আল্লাহর আদালতত পুঙ্খানু হিসাব দিয়ে ফুরিবি, দিয়ে ডর আগে রাখা করিবি। খেয়া যে বন্দার কলিজের ভিতর আল্লাহর ডর আছে, কিয়ামত কায়েম হইব, কিন্তু বন্দাইবের দ্বারাই কোনোদিন রাষ্ট্রীয় সম্পদ জনগণের হক কোনোদিন নষ্ট হইত না। আল্লাহর ডর তাই। মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানল্লাই স্ত্রী নির্বাচিত করি দে, বউ নির্বাচিত করি দে, একজন রাষ্ট্রনায়ক হইরে নিজের সন্তানল্লাই বউ ঠিক করি দে, একবারে গরিব ওকে দুধ বিয়ের জি। আপনারা জানান না ঘটনা, দুধত ফানি দে, এইবারে কেল্লা নির্বাচিত করি দেয়, কিচ্ছু নাই, বংশীয় কোনো মর্যাদা নাই, অট্টালিকা সম্পদ নাই, টাকা পয়সা নাই, শুধু আছে কি ওই মেয়ে হইবে হইল দে মারে আম্মু ফানি দিতে হত দে, উমরে ন দিলে কি হইব, উমরের আল্লাহ তো দেখে এই শব্দ হইবে, হজরত উমরের পাগল বানাইলি। বিয়ে করে তো লইছে ফুয়াই আননের পরে একদিন হজরত উমরে নিজের পুত্রবধূরে ডাহিয়ে রাখত আমা আইকে আইও, আই তো তোমারে আর সন্তানর পুত্রবধূর মর্যাদা দিলাম, তুই আর একটা হাম করিতে পারিবে না। মেয়ে ভিবে মনে করি কেন হদুয়ার দিবে তো ভাল্লা তো হদ দে, আব্বু আই হইলাম তো গরিব দরিদ্র অসহায় ফ্যামিলির একজন মহিলা, একজন নারী, আর কোনো পরিচিতি নেই, কিন্তু অনর উদ্যোগে আজিয়া আই অর্ধ পৃথিবীর বাদশার সন্তানর স্ত্রী হিসাবে আই সিলেক্টেড হইলাম, এন অনর অবদান জিয়ান হইবেন আই আন আদায় করি বলে রাজি আছি, কি হাজার এখন হজরত উমর হদ্দি ইল্লে হন বাড়ি হাম নয় কি হয়তো আই যেতে রাষ্ট্রীয় দায়িত্ব আদায় করি বললে সত্যি বাইরে বাড়িতো এতে তুই আর দরজারি এর আরোগ্য শব্দ হইবে সত্যি কি উমরে ন দিলে কি হইব আল্লাহ দেখেন এই শব্দ হইবে দে, আর কিছু ন তোমার দায়িত্বই দিয়ে হন হদ দে। হজরত উমরে অর্ধ পৃথিবীর বাদশাহ, আই যেতে বাড়ির তুন বাইরে তুই দরজার দিয়ে এরা আরে শুধু হইবে দে, উমরে ন দিলে কি হইবে আল্লাহ দেহের, উমরে ন দিলে কি হইব আল্লাহ দেহের, এই শব্দ আরো হইতে দিবে না, অত্যন্ত সহজ। শুধু তা নয়, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জনে যে তখন হাজর ব্যস্ততা জামিলে নতাহে এত নির্জনে বই বইরে ওজিফাইবে ফাট করতে কি উমরে ন দিলে কি হইবে আল্লাহ তো দেহের, উমরে ন দিলে কি হইবে আল্লাহ তো দেহের, এই আল্লাহ দেহের আর আল্লাহ নেগরানি করের তত্ত্বাবধান করের এই জিনিসের রাহিয়ে যারা রাষ্ট্র চালায়, পরিবার চালায়, ব্যবসা করে, ক্ষেত খামার করে, গাড়ি চালায়, জীবনের প্রতিটা সেক্টরত শুধু এই জিনিসটা যদি আমরা প্রতিষ্ঠা করিতে পারি, খোদার কসম সারা পৃথিবীর মধ্যে অন্যায় অত্যাচার জুলুম বেবিচার চুরি ডাহাতি সন্ত্রাসী রাজধানী সাদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি জনগণের হক নষ্ট করানি যত প্রকারের অন্যায় অত্যাচার আছে মুহূর্তের ভিতর বন্ধ হয়ে যাবে। শর্ত হইয়ে দে এই আয়াতের অংশ হইবে আমল করা করি। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা এই ডরগান রাহে আর সমাজের কে না দেখেন বেগুন গুম
এটাই মধ্যে সদায় গরি বিলেই ইবে ন সমাজত কিয়াই নদে হোক আল্লাহ তো দেহে এই ডরিবের হয়তো তকওয়া ইবের হয়তো ডর যারা তুন ডরিয়েন তাহে ইতেরা যদি রাষ্ট্রনায়ক হয় উমরের মতো এত পাওয়ারফুল ক্ষমতা থাকা সত্ত্বেও বাগর মতো এবার রোগ ডর বইন তাহানোর পরেও এই ডরিয়েনে উমরের নরম বানাবিলে কিতাবত মধ্যে আছে তো হযরত উমর যেতে মসজিদত প্রবেশ করত চেহারাইয়ান বলে লাল হয়ে যেত একেবারে লাল হয়ে যেত চকুত ফানিয়ে টলমল করত যারা কর্মচারীল আছে ইতেরা বলে ফুসাল লইত হুজুর অনেড়ে সিংহাসনত বইলে যেভাবে একখান বারম্বর্তী যে একখান ডর লইর অনেক বইয়ন শান লইরে মসজিদত যাওয়ার সাথে সাথে কারণ চেহারার রং পরিবর্তন হয়ে যায় হযরত উমর হদ দে আকিন খেলাবত গেই দিনা ইয়ান আল্লাহর ঘর নয় না আল্লাহর ঘর ঢুকানোর সাথে সাথে আল্লাহর বয়ে হদা আর ভিতরে কম্পন শুরু হয়ে যায় সুবহানাল্লাহ এতাল্লাহ জিবে আল্লাহরে যত বেশি ভয় করে সারা পৃথিবী এইবারে ভয় করে ইয়ে নই তো উসুল অস্ত্র ক্ষমতা বই ই নই যে সাময়িক না দেখো না এক সময় পুলিশ হলে যারারে সেলুট মেরকে এ না আতা ঠ্যাঙে একবার মেরকে দে আত তুললে ঠ্যাংও তুললে একসাথে আত মারিয়ে দে এটা কোয়ালত ঠ্যাং মারিয়ে দে মেডি মুহূর্তের ভিতর আল্লাহ যে ক্ষমতা লবিলে আর জিয়ান দি সেলুট দিয়ে ঠ্যাং জিয়ান দি সেলুট দিয়ে ইন এটা ফিডের উপর ফেলাইতে দেরি না যারা দেখিও নিয়া ইন তো অস্থায়ী জিনিস তুই আল্লাহরে ভয় কর সারা পৃথিবী অনরে ভয় কর ইয়ান উসুল হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক কিন্তু এমন ভাবে আল্লাহরে ভয় করিয়ে দে রাষ্ট্রীয় সম্পদত এক চুল পরিমাণ কোনদিন খিয়ানত ন করে একদিন হযরত উমর উদ্দে টেঙ্গে বাড়িয়ে দে ফারুজু জারবি সারি দল কর্মচারী হল যারা আছে গভর্নর দায়িত্বশীল হল ইতারা হদ্দে খলিফাতুল মুসলিমিন হটে যাবে ননে হদ রাষ্ট্রীয় উটুগ্য বলে আজি যে এই উঠি ব্যাখ্যা করি তৈতে যেতে আমারে ইন অনর সামনে তো ইন আর অর্ডার দিলে আর যে তৈ নোয়ারিন নে অনেকে যাইতে লাগিয়ন আর যাইতে লাগিয়ন এরি উদ্দে টেঙে যাবার না এন গরম গরম বালু হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার আই যেহেতু রাষ্ট্র জিম্মেদার আই যেহেতু রাষ্ট্রনায়ক রাষ্ট্রর খন সম্পদ যদি নষ্ট হয়ে যায় হারাই যায় ইয়ানোর ব্যাপারে জনগণতুন আল্লাহর হাসে জবাব দেয়ানো করিব ইয়ানোর জবাব দিহিতে কেবলমাত্র গড়া করিব দা আমি উমরতুন এতাল্লাই আই নিজ দায়িত্বে রাষ্ট্রীয় উঠিবে তালাশ করি বল্লা বলি বাড়ি দে সুবহানাল্লাহ সবকে পেরে পড় সদাকত কা আদালত কা আমানত কা सबके पर पढ़ो सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় জান্নাত পাইবার প্রথম গুণ ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি যারাতুন আল্লাহর আদালতত আল্লাহর সামনে দণ্ডায়মান ওয়া ভরিব তিয়া ভরিব কিয়ামতের ময়দানত সমস্ত মখলুকাত ব্যাগ গুণরে আল্লাহ আবার কিয়ামতের মাঠের মধ্যে তুলিব ইয়ানোর বিশ্বাস যারা তুন আছে ইতারার হয় দে ইমানদার যারা ইয়ানোর ন মানে অস্বীকার করে খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড়
যেতদিন আসস খাইরে ফুরাই ফিলে ফরের কিন ফরে দেখা যাইব কিয়র খবর হাসর ফুলসরাত ইন মলইল হদ দেনে এই স্লোগানত পড়ি পরকালর দিবসরে যারা অস্বীকার করিব পরকালর বিচাররে যারা অস্বীকার করিব জান্নাত জাহান্নাম যারা অস্বীকার করিব ইতারাও ইয়েদে বেঈমান ইতারাও ইয়েদে কাফের আর বিশ্বাস হইয়েদে এই জীবন জীবন নয় আসল জীবন পরকালের জীবন এই জীবন হইয়েদে সংক্ষিপ্ত এই জীবন হইয়েদে একেবারে মুখতসর নামাজবিহীন এক আজান দি জীবন শুরু আজানবিহীন এক নামাজ দি জীবন শেষ একেবারে সংক্ষিপ্ত জীবন আসল হায়াত হইয়েদে আখিরাতের হায়াত এই আখিরাতের মধ্যে আল্লাহর সামনে উপস্থিত হওয়া উপস্থিত হইলে এটা খ্যাং করিব দে আল্লাহ পুঙ্খানু হিসাব লইবি কোনো কেয়ার সাথ দিত না ব্যাগগুলোর হিসাব লইবি আল্লাহ হতান লাইব সময় কিতাবত মধ্যে আছে যে তাফসীরের কিতাবত ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ খুব দ্রুত বেগে হিসাব লইব বিচার কার্যক্রম শুরু হইতে দুনিয়া হিসেবে এক মাদান আধা দিন অর্থাৎ সকাল হইতে দুপুর পর্যন্ত ইয়ানোর হয়তো তো মাদান এই ইয়ানত জিয়ান সময় আছে এক দূরের ভিতরে সমস্ত মখলুকাতর বিচার শেষ হয়ে যাবে ইনার রেডিয়ার আদালতের বিচারের নাম এটা তো মেম্বারও 1 মাস সময় লয় চেয়ারম্যান হইলে 8 বছর এমপি হইলে 2 বছর যত ওর যাবি ওই লটকারে কি যে সেন্ট্রাল সাইজুর হয়ে যার বিয়া গেছে আজিরা দিতে দিতে বিচার লটকারে এখন ইয়ান ইংরেজ হলোর হাসিয়ত মানুষের বিচার বিভাগের মধ্যে একজা আনা নেওয়া করাইরে হয়রানিকরণ সঠিক বিচার নগরণ সুযোগ তাইলেও বাদী বিবাদীর সময় নদী ইরে বারবার তারিখ পাল্টাই দিন ই নদী ব্রিটিশ এবং ইংরেজ হলোর সংস্কৃতি ইসলামের আইনে ইদে জিয়ত সমস্যা হইয়ে ইয়ত সমাধান করি দেব দেরি নকরি দেরি করিলে ঘটনার মোর খতমিককে ফিরে যাবে সমস্যা হইয়ে একখান যত দেরি সমস্যা আরো বাড়ে আল্লাহর বিচার হইবে কিরকম সমস্ত মখলুকাত ব্যাগগুলোর হিসাব নিকেশ এমনকি গরুর তো হিসাব হইবে গরুর কি হিসাব ইতের আল্লাহ ব্যস্ত দুযোগ আছে না নাই ইতেরার হিসাব হইবে তো হইলে ওই জুলুম আল্লাহ বরদাস্ত না করে দে তো দুনিয়ার যদি কোনো গরু জুলুম করে ইয়ানোর বদলও আল্লাহ লইবে খ্যাং করে লইবে দে ধরো এটা দুনিয়ার মধ্যে দুয়া গরু লড়াই দেখি ওগর তো শিং লম্বা আর ওগর তো ডুয়া শিং মানে শিং নাই দিব লড়াই দেখি এটা লম্বা শিংওয়ালা এবারে ছাড়াই লগি যাই মারিয়ে ফারিয়ে লাইয়ে ইবা উড়ি গিয়ে হই কিয়ামতের ময়দানত আল্লাহ ওই শিং নেই দিবে আবার শিং দিয়ে ইয়ে দুনিয়ার তরে যেভাবে মারগিল এটাই ভাবে মার ওই গরু ইবারে মারি ইয়ার পর আল্লাহ হবে তো কোনো তোরাবা তোমরা মাটি হয়ে যাও এত সমস্ত গরু জল যা আসো ব্যাগ খুব মাটি হয়ে যাবে এই দৃশ্য দেই রে কাফের হলো হইবে দে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা সমস্ত বেঈমান কাফের হল ব্যাগগুলো হইবে দে যেতে তারা দেব আর সামনে জাহান্নামের আগুন এই মুহূর্তে ফেরেশতা আর জাহান্নামত নিক্ষেপ করিব আর যেই কৃতকর্ম দুনিয়ার মধ্যে গড়িয়ে রাখছি ইনার ফলাফল হইতে জাহান্নাম ইন দেখানোর পরে কাফের হল হইব দে আর যদি মানুষ নই রে মেডি হইতাম ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আর যদি মানুষ নই রে মেডি হইতাম বহুত ভালো হইতো কোনো আর শাস্তি ভোগ করানো হইত আল্লাহ হিসাব লইব পুঙ্খানো হিসাব লইব নজাইরও আর অন্য মিককে যাবে জায়গা নেই অন্য মিককে আরনোর সুযোগও নেই তাহলে এই ডরিয়েন যারা তুমি থাকব আল্লাহর সামনে হিসাব দিয়া করিব জবাবদিহিতার ভয় ইয়ান যারা তুমি থাকব জন্নতি মানুষের প্রথম নম্বর বৈশিষ্ট্য দিয়েন ইতারা জীবন চলার পথে আল্লাহর সামনে হিসাব দিয়ে করিব তো ডরিয়েন রাহে আল্লাহর সামনে উপস্থিত হওয়া করিব তো ডরিয়েন রাহে ইয়ান যদি তাহে মানুষ ইবা অপরাধ করতে ডরায় অন্যায় করতে ডরায় আরেকজনের ব্যাপারে মন্তব্য করিবার আগে অনেক চিন্তা করে
আজি হারাতুন ডরিয়ার নতা হনে আতর মধ্যে মোবাইল আছে ফুরাইয়া এমবি আছে মন্তব্য করতে আরেকজনের ব্যাপারে হতা লিখতে অপবাদ দিতে টোটালি আর দেমাগত জেহানের মধ্যে হন প্রকারের ইয়ানোর চিন্তা নয় আর যারা তুন বইবে আছে আয় আল্লাহর সামনেও জবাব দেয়া পড়িব উপস্থিত হওয়া পড়িব প্রত্যেকটা হাস প্রত্যেকটা হঠাৎ মধ্যে এই জিনিস ইয়ান বাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ বড় আলেম তে এক সময় রেলত ধরে সফর করে তো রেলত মধ্যে নিয়ম আছিল যে প্যাসেঞ্জার বাদে অতিরিক্ত যদি সামান তাহে ইনর ভাড়া দিয়া পড়ে টিকিটও তো ইনর লাইও টিয়া দিয়া পড়ে তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যুগশ্রেষ্ঠ বড় আলেম ইবে যাতে রেলওয়ে স্টেশনত গিয়ে এডিয়ার কর্মচারী যাবে টিসি ওই টিকিট চেক করে ইবে আইরে হদ্দুজুর আয় অনর বক্ত অনতুন এই কুশল টুশল মাল আছে দিয়ে মালপত্র ইনর ভাড়া দিয়া নকরিব ইন নজন শুধু অনর বারণ দিল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হাতে খিয়া ইনর ভাড়া কা দিয়া নইতে হয়তো আই অনর বক্ত দায় নল দেরি তো হয়তো তুই এনে নলর আয় তো সামনে আরেকখান স্টেশন আছে যে এডে যাইম এডে লইলে হয়তো আয় এত তার টেলিফোন করে হো দিয়ে মনতুন আর ভাড়া নল যান তো আয় তো ইয়ার পর আরেক স্টেশন আছে যে এডে যাইম সদায় ইয়ার পরের স্টেশন ওলার রইবের টেলিফোন করে হো দিতে হইম দে এল্লে পাঞ্জাবি গাত দিয়ে মাথাত ফরিয়ালাও জিবে আসি বেতন জিনিসপত্র সামানি বাড়ানো লইব হয়তো আয় তো ইয়ার পরে আরো কেন স্টেশন আছে যে এটা যাইম হয়তো ইয়ার পরে তো আর এক স্টেশন নেই রেল তার না যাইব হয়তো না আছে স্টেশন একটা বুঝাব রেলিয়ান যাইব তো দূর পর্যন্ত 8 স্টেশন পর্যন্ত ইয়ার পর আর না যাইব হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খদ্দা ভাই তুই নিজের স্টেশনে তো আতুন বাড়ানো লইলে ইয়ার পরের স্টেশনে তো টেলিফোন করে দিলে ইয়ার পরের স্টেশনে তো টেলিফোন করে দিলে কিন্তু আই তো ইয়ার পরে আরেকখান স্টেশনে যাইম স্টেশন ইয়া নই দে খবরের স্টেশন ইয়া নই দে হাসরের স্টেশন টেলিফোন এডে করি পারিবা না যদি এডে টেলিফোন করি হইত পার দয় তইলে মারানো দিম আর যদি এডে টেলিফোন করি নভার তোমার বক্ত তুই আর বক্ত ই নেই দে ভিন্ন কথা ই নেই দে সরকারি সম্পদ তুমি বক্ত বলি রে আতুন বাড়ানো লইবা এটা কখনো হবে না আর হইলে কি হইয়া সামান না ফেললে আর কোনো তো নল দেখি তুই হারকিন মাফ করার দিন জনগণের হক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি খলিফা মনসুরে হদে অনতুন প্রধান বিচারপতি ওয়াবরিব বর্তমান পরিবেশ পরিস্থিতিতে এনে গিয়ে হইতে ফদল্লা মানুষ মারামারিদের আমি সমর্থন করতে আসি না দেখো বুড়োর আগতি এনে সাইনবোর্ডে রে বাপলে বাবা আমি হকদার আরে দ নমিশন না ফাতে এটা খেরানিয়া রঞ্জরা দিও কিরে এমন এক সময় আসিল যে মানুষ দায়িত্ব লইতে না চাইতো ইয়ে তো দায়িত্ব মারামারি করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খলিফা মনসুর হদে প্রধান বিচারপতির জিয়ান সিয়ার আসিয়ান খালি ইয়ে নতুন প্রধান বিচারপতি ওয়া করিব কাজীউল কুযাত চিফ জাস্টিস ইমাম আবু হানিফা হদ্দিন আইনা হরগিম হতে না আমি মিশা হতা হন দে হতে মিশা হতা হ দিবে হনদিন প্রধান বিচারপতি নি হরে ইমাম আবু হানিফা সাহেব পরিশেষে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি সরকারের হতা না মানে দিয়ে নল্লাই গ্রেপ্তার করে জেলখানাত লই যাই জল্লাত লাগাই দি ইমাম আবু হানিফা সাহেব মারাত শুরু খলিফা মনসুর চিন্তা করে তাই মানুষের মারি দিতে শুনে না এবার আয় প্রধান বিচারপতির প্রস্তাব দিলে আমি প্রস্তাব প্রত্যাখ্যান করি আয় রাষ্ট্রনায়ক হিসেবে আর প্রস্তাব কেনে প্রত্যাখ্যান করিল ইয়ান তো আয় নিজের গুচ্ছও রাখতে নাই পারব ভুল বুঝত আসছি বুঝত আই রে স্বর্ণ মুদ্রা লই এক তৈলে স্বর্ণ মুদ্রা লই
খলিফা মনসুরে নিজের পিএস পার্সোনাল সেক্রেটারি রে ইমাম আবু হানিফা জ্বর হাসে ফাটাইয়েছিল। খলিফা হদ দে, রাষ্ট্রনায়ক হদ দে, তুই যাই রে ইমাম আবু হানিফা জ্বর হবি দে, আয় ভুল কর কি ভুল বুঝতে এসে আর একটা মাফ করে দিতে হোক, জিয়ল তুমি বার করে দিও, এবং আয় এই স্বর্ণ মুদ্রণ এবার হাদিয়া হিসাবে গিফট হিসাবে এবার আয় দিলাম, কোনো দিও আয় মাফসাই বলে হইল। হন হদ দে রাষ্ট্রনায়কে আরো হইলে আচ্ছা অসুবিধা নেই, রাহ স্বর্ণ মুদ্রা হদ দিয়ে শুধু হদ রাহ। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই সরকারের রাষ্ট্রনায়কের প্রতিনিধি যেতে গিয়ে যেইরা হদ্দা আর ফাটাই দে খলিফা মনসুরে অনল্লাই অন্যায় করি গিয়ে ইয়া নিবাই ভুল বুঝতে এসছে, ইবার তুন ইবার অনার হাসে ক্ষমা প্রার্থী বা ক্ষমা চাইয়ে অন এবার মাপ করি দিয়ন, এবং মাপ করি দিয়ন নে নদন ইয়ে না কারে জানাইতে হই। ইমাম আবু হানিফা প্রথম শব্দ হদ্দায় মাপ করে দিলাম। সব বড় মানুষ যারা সহজে প্রতিশোধ নলয়, যারা মন মানসিকতা বেশি ছুড়ো ইতেরা একবারে সুড়তুন সুড়ো একখান বিষয় ইয়ে ন দিল গাতিরা একবার সুড়তুন সুড়ো বিষয় ফুয়াই ফুয়া হজ্জা দিয়ে দিই লই বাইয়ে বাইয়ে নামাতে 13 বছরের সমাজের হতা হতে ফুয়াই ফুয়াই হজ্জা দিন ইন লই বুলক্রম আতিককে বাচ্চা ইরে ওই ফানি টানি জিন আসুয়া ইন ফেলাই বেশি বুলক্রমে ইতে হর ফুয়াদ দিয়ে দেয় ফুরিয়ে দে হর ইচ্ছা করি ফেলাই দে না ইয়ে নরে কেন্দ্র করি আফন বাইয়ে বাইল্লাই নামাতে 4.5 বছর কিচ্ছা হইতে না বাস্তব কথা হইতে শুধু এদুর ইয়ে নিয়ে যারা বড় মানুষ বেশি মানুষের মাফ করি দে বদলা নলা প্রতিশোধ নলা ইয়া আর যার উম্মত যেই নবীর উম্মত এক ইহুদি নবীদিত নে আসুমে আর নবীরে জাদু করিয়ে দে, নবীরে কষ্ট দিয়ে দে। আল্লাহ কোরআন শরীফের সূরায়ে ফালাকত সূরায়ে নাস নাযিল করিয়ে দে, আল্লাহ নবীরে জাদু করিয়ে দেয়, জাদুইদের চিকিৎসার লাই এত বড় একখান জঘন্য অপরাধ এই ইহুদিয়ে করিয়ে দে। হযরত উমরের মতো ব্যক্তি এমনভাবে গর্জন দিয়ে দে ইজাল্লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরে ইজাজত দেন অনুমতি দেন, ইহুদিদের গদ্দনা মাটিতে পেতে আমি সে দিই। আল্লাহ নবী হতেন না উমর প্রতিশোধ নলইও মাই আমি মাফ করে দিই, জীবে যত বড় এবার দিল তত বড়। তাহলে এক আল্লাহর ওলি হতে কিয়ামতের দিন হিসাব যদি ফেরেশতা দিল হইলে তাহলে বাজে যাই মই, আল্লাহ যদি নিজে হিসাব লয় হতে নবাজ্য সুবহানাল্লাহ। এই কিয়ামতের দিন হিসাব যদি ফেরেশতা দিল হইলে হয়তো বাজিবার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ যদি ডাইরেক্ট হিসাব লয় হতে নবাজ্য আল্লাহ হিসাব লইলে নবাজ্য মানে হতে উনতে কে উল্টা বিকে লাগে হয়তো আসলত আল্লাহ হিসাব লইলে নবাজ্য মানে ফেরেশতা তুনবরা কোটি গুণ বেশি আল্লাহ তো দয়ালু, যোন বেশি দয়ালু ওই কোন হিসাব লইবে সত্যি এত হরাহরি নগরে মানুষজন দিলে ওলা অনারা ডাইর 100 টিকে লুট দিয়ে এই আল্লাহ যাই রে দোয়া নতুন 200 গ্রাম চা পাতাঙ্গে চাই আনি এর আরো 16 টিয়া বেশি ই কি হয় ওটাই দিয়া করে না যা। আর যোন কি ফুটা এত সেরতি ফানি না গলে রাতিয়ে ঘুম যাবে সেটি গালত হাত দিতে হয়, আতিককে বাদ খাইয়ে দুম ফিয়ারা গলি লই যাবে বলি এল্লা হতুন আছে মানুষ ইতে 50 টিকে লুট দিয়ে দে ফোক করে বাজার করি বললাই 48 টিয়ার বাজারে ই তার দুটিও হিসাব তো আর এই আর দুটিও হোক আদন 2 চকলেট দিয়ে দে আচ্ছা আর 4 চকলেট আল্লাহ আদন দিলে ইতি উন্নত হারিলে জীবন দিল যত বড় ইবে হিসাব টিসাবের মধ্যে এত হরাহরি না করে এত লাহদা আল্লাহ যদি কিয়ামতের দিন হিসাব লয় তাহলে আল্লাহ তুন বড় দয়া আর হনিকের নেই এত আল্লাহ আর মাফ করে দিব। হ্যাঁ ফেরেশতা দিল হইলে হরাহরি করিব বাঁচি যাইব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হদায় বাদশারে মাফ করে দিব। তো গিয়ে দে প্রতিনিধি বে হদে হুজুর অনে মাফ করিয়ন নে ন গরনিয়ানোর প্রমাণ হিসেবে বাদশাহ অনল্লাহ হদুন স্বর্ণ মুদ্রা দিয়ে এক তৈলে কোন গ্রহণ করতে হইছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হদে মাফ করে দিয়েন তো ঠিক আছে, কিন্তু স্বর্ণ মুদ্রা জোনারে গ্রহণ করতে হরিয়ান তাই না পারিম
আই লজ্ঞা ভাই গিয়ম কিয়া মেনছি তো পান না অত এক নম্বর হত ঈদের স্বর্ণ মুদ্রা কি বাদশার নিজস্ব সম্পদ নাকি রাষ্ট্রীয় সম্পদ হদ হুজুর আজ জানা মতো এ বিষয়টি বাইতুল মালতুন দিয়ে তো অবশ্যই জনগণের সম্পদ তো জনগণের সম্পদ যিন আছে ইনের মালিক যেই বিভাগের যেই মন্ত্রণালয়ের সম্পদ এই মন্ত্রণালয় এনার মন্ত্রীর মালিকানাধীন সম্পদ নয় যারে মনে হয় তারে দিবা যেন মনে হয় খরচ করিবা তুই মন্ত্রী মানি তুই খা দেব তুই জনগণের পক্ষ তুনু ওনার আমানত দা তোমার মন মতো তুই খরচ করি না পারিবি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থদ প্রকাশ্য জিলের ভিতরে কদ দেয় অত বাদশারে যে হইবে দে কোন জনগণের সম্পদ দায়িত্বশীল যারে মনে হয় তারা হাদিয়া দিতে পারে যদি এলে দিয়ে দেয় বাদশা খাইয়েন খিয়ানত করিয়ে জনগণের মাল আত্মসাৎ করিয়ে লইতাম নয় যাও মুসিবত তৈ দে ইটা আইরে হদ দে বাদশারে হদ দে হদি হারাড়ে ফাটাইয়ে দে কেন ফইলে মাফ করে দিয়ে বলি হইয়ে হ্যাঁ টিয়াও যাতে যেছি অনরা খাইয়েন ডেকে দে আত্মসাৎকারী ডেকে দে এই খলিফা মনসুরের মাথা গরম গিয়ে ইয়ে তুনইতে খলিফা মনসুর রাগত গেই জেলখানার ভিতরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইরে জল্লাত লাগাই দি এমন নির্যাতন করিয়ে দে নির্যাতন করতে করতে একেবারে শরীর দেমাগ মস্তিষ্ক মন মেজাজ ব্যাগিন পরিবর্তন করি পরিশেষে দিশাবাইয়ের জেলখানার ভিতর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হত্যা করি কি হারানো করিয়ে দে জেলের ভিতর আছে দে জেলখানার ভিতর তুন কারাগারের ভিতর তুন পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ খিয়ানত করে দিয়ানোর ব্যাপারে সরকারের সতর্ক করবি এই অপরাধ দিয়ে আর কিছু না তাহলে যারা রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্ব তাহে তারা তুন বুঝা করিব দে আর হাসে যত সম্পদ আছে ইন আর ব্যক্তিগত সম্পদ নয় যারে মনে হয় তারে দিতে পারি গিয়ম যারে মনে হয় তারা হাদিয়া দিতে পারি গিয়ম ইন একদিন জনগণের পক্ষতুন আর হাসে আমানত ইনর আমানতদারি যত বেশি রক্ষা করি গিয়ম নফল নামাজ নফল্য নফল ইবাদত সওয়াব পাইব হাদিস শরীফত আছে একজন মহিলা নফল নামাজ বেশ ফরিদ নামারে দু ফুয়া আছে দে গুড়া ফুয়া দুধুর ফুয়া আছে দে হদি ভাই বই বই সন্তানের দুধ খাবাইব আরেকজনে মসজিদত বই বই নফল ইবাদত করে দে যে সওয়াব মাইয়ে বলে নিজের সন্তান লালন পালন করে দে সেই সওয়াব পুরুষ হলোর বেলার মধ্যে আছে দে রাসূল ফরমাতে নাফকাতুর রাজুল আলা আয়ালিহি সাদাকাতুন হনজ্ঞ মানুষ নিজের পরিবারের লাই যা খরচ করিব ই বেগি সদকা সওয়াব হঠাৎ ভাবে না এত সুন্দর ধর্ম আল্লাহ রাস্তা সৎকা করলে যেন সওয়াব নিজের স্ত্রী সন্তান আল্লাহ বাজার ঘরত দে এই খরচ ঘরত দে টিয়াও ন সওয়াব সৎকা সওয়াব দিবে আল্লাহ তাহলে যারা রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ আত্মসাৎ করে দুনিয়ার মধ্যে হনবত বৌসার বানা দিয়ে লাগাই দিয়ে উদ্বোধন করিব দিন তালি তুলি মারি মনোজাত করে দেওয়া দিন লে দিয়ে 21,07,902 বারা চোর কেলে লেহের দে মেনছি বিশ্বাস যাবে না হয় হরাই হরাই হিসাব করি হদেন বিষয় হ্যাঁ হইল লাই আসলের মধ্যে বাজেট হইতে 21 লাখ ঠিক আছে নি কিন্তু হাম করি 13 লাখ হবে আরো 8 লাখ টিয়া মারে দিয়ে এটা নলে ইঙ্গি লেব না তাহলে দুনিয়ার মধ্যে জবাব দিবি লাই রুটও কি হই মানুষ আড়ের কিয়ামতের ময়দানত এই রুটও ঠিয়া জোন আত্মসাৎ করি কি এমপি সাহেব হতুন চেয়ারম্যান হতুন মেম্বার হতুন যারা যারা জড়িত এই রুটিবেদ মধ্যে যেদুগুণ জনগণের হক আছে জনগণ ব্যাগ গুণত্ব মাফসা রাষ্ট্রীয় সম্পদের জিম্মেদারি দায়িত্বই এত সহজ নয় সামান্য যদি রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আত্মসাৎ করে দেয় 36 কোটি ট্যাং ধরে মাফসা 36 কোটি ট্যাং মানি বুঝন না রাষ্ট্রের জনগণ হদুন 18 কোটি তো 18 কোটি জনগণের ট্যাং হওয়ান 36 কোটি নইব না কিন্তু যারা তুন আল্লাহর সামনে জবাব দিবার বইতে আইব ইতারা কোনোদিন রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আত্মসাৎ না করি ইতারা অনেক কেন বিচার বিভাগের মধ্যে আল্লাহ তারার দায়িত্ব দিয়ে
ইতারা অন্যায় বিচার নগরী অন্যায় বিচার মানে কি হজ আরে কি হাও না এটা ট্রাইব্যুনালত বিচারত নিয়োগ দেন না আরে বিচারের গছগিরি ফায়দা কি তুমি বাপ ফুয়লৰ ভিতর সমাধান সমস্যা হইয়ে বাপে বিচার করিবা ফুয়া যাবে টিয়া হামার ইবারে মিকে এক প্রকারে টানি লগিলে গই টিয়া না হামার দিতার মাথার উপর বরে দিলা জুলুম করে দিলা তুই বাপ নয় তুই বাপ নামর জালেম তুই ঘরের বড় ভাই ছোট ভাই ইয়ের ভিতর সমস্যা হইয়ে তোমার সমাধান করে নিয়ে বানাইয়ে উড়ানোর মধ্যে বসিও ভাই দুনুও হজ্জা বেশি দে দুজ দুনু জনের আছে তুমি করি গিয়েও কি লেড়া মিটকে জিবে জিবে রে দূরত ব্যাগগুলোর সামনে জুতা লইরে মারি গিয়েও ইতারে কিছু না করো হিয়া তোমার তো অসুখ হইল দে আলফা হাসপাতালত মধ্যে দিতে চাইতে গেল দিয়া মুসাম্বি তুসাম্বি লো গেল 5,000 গটিয়ে দিল তুই বেই নয় বেই নামর জালেম এটা বিচার করন মানে কি শুধু আদালতত বিচার করন নয় ইউনিয়ন পরিষদের বিচার নয় বিচার মানে একজন পিতা নিজের পরিবারের বিচারক একজন বড় ভাই ছোট ভাইয়ের বিচারক একজন স্বামী স্ত্রীর বিচারক একজন শিক্ষক ছাত্রর বিচারক যেহনো বিচার গরিবস্যতি যদি আল্লাহর সামনে জবাবদিহিতার বইতা হ্যাঁ এই বিচারিয়ার মধ্যে কোনোদিন অন্যায় নয় কোনোদিন অন্যায় নয় ইয়ে বহুত ফ্যামিলির মধ্যে শোনা যায় যে দুঃখর হতা হাদি হাদি মোবাইল করে তো হুজুর আর ভাই জীবের তো অট্টালিকা সম্পদ আছে আবাজি রোড সাইডে জায়গা বেগে দিয়ে দিবি কিয়া উমরা করাই দেই বলে আয় তো উমরা করাই না পারি আয় তো ঠেলা করে ঠেলি দিয়ে তুই উমরা করতে গিয়ে দে না ফিরনি খেতে গিয়ে দে তোমার কে ভাই তোমরা সন্তান হলো ভিতরে ইনসাফ করিবে ব্যাগগুলোর সমানভাবে ইনসাফ করি আর নইলে দুনিয়ার মধ্যে আর যে ব্যাগ হই কিন্তু আল্লাহর আদালতের মধ্যে জালেম হিসাবে সাব্যস্ত হবে তাহলে আল্লাহ ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যারাতুন আল্লাহর আদালতত দণ্ডয়মান ওয়া ভরিব দাড়া ভরিব তিয়া ভরিব হিসাব দিয়া ভরিব তো ডরিয়ান থাইব এক গুণ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া মন মতো নচলে মন মতো মানে মানুষ হলোর শরীরের ভিতর দুইয়ান জিনিস আছে একখানে ইদে নফস আর একখানে ইদে রূহ রূহ জিয়ান আছে ইয়ানে মানুষের বালা হামার মিক্কে ডাহে নফস জিয়ান আছে ইয়ানে মানুষের বারবার খারাপ খামার মিক্কে টানে রমজানের মধ্যে রোজা ফরজ গিরকে দেখিয়ে লাই বাত্তাত না হাইলে শরীর যে এত দুর্বলতা হয় নফস দুর্বল হয়ে যায় নফস যত দুর্বল হয় তত রূহ জিয়ান আছে ইয়ান শক্তিশালী হয় এত সাইয়ের না আর দেশের মধ্যে রমজান মাসের মধ্যে পুরা 11 মাস টিয়া জুনে নোয়াজ না ভরে রোজা থলেও ভরে আতিকে ন খেয়া ওই নফস যাতে দুর্বল গিয়ে ইতেরও রুও টানিয়ে মসজিদের লগিয়ে তো ইয়ারা গড়ি হইলে এক সান্দে ইরে ঢুকি আর এক সান্দে ইরে নেলি এই আর দেশের ইবাদত হইলে সান একখান দে ইরে ঢুকিয়ে আর একখান দেখিয়ে নেলি তার না যায় সান দে ঢুকিয়ে দে হন্নান সান হন না রমজানের গান চাই রে মসজিদ ঢুকিয়ে ঈদের গান চাই বাহারে গিয়ে তার না যায় ইতারা হইলে ওটা সহজা এই রোজা গিয়ে দিন এই যে মানুষের নফস জিয়ান এই নফস ইয়ানে মানুষের বারবার খারাপ খামার মিটকেটা হতে যারা আল্লাহর সামনে জবাব দেয়া ভরিবতে বইয়ান অন্তরত আছে নিজের মন মতো নচলে নিজের নফসর হতা মতো নচলে এই দুই গুণে গুণান্বিত মানুষ আল্লাহ সূরায়ে নাজিআতর 41 নম্বর আয়াত আল্লাহ ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইতরার ঠিকানা হইয়ে জান্নাত ইতরার ঠিকানা জান্নাত আচ্ছা অনহন যাই জান্নাত ফাইবুল্লাহ আল্লাহ কোরআনের সূরায়ে নাজিআতর 40 এবং 41 এই দুই আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারুল্লাহ দুয়া ফর্মুলা দি ও গইতে যদি জান্নাত পাইতে মনে হয় জীবন চলার পথে আল্লাহর সামনে রবের সামনে ময়দানে মাহশরে দণ্ডায়মান হতে হবে সেই ভয় সেই ডর নিয়ে জীবন পরিচালনা করো
আল্লাহর বয় লইয়ের হায়াত থাড় এক। 2 নম্বর নিজের মন মতো নচলিবে, হাসাতে নফসানি যত আছে ইন মতো নচলিবে। সব বর্তমান যেদিক অন্যায় অত্যাচার গুণাগরের মানুষ অধিকাংশ ইয়ে মন পূজারি ইন এঙ্কা কর মনে হত দে থর কি এন করিস গল্লি খায় নি কিল্লা করার হইতে মনে হতে করি তোরা আবার কি এগোজাই মনই আনি মানে আর তো মনে হর গায়ে করি জুয়া খেলা খা খেয়ে নি তো ঠান্ডা দোয়ার একটা খুলি এর দিনটিয়ে বেশি 340 টিও নাফাস মোবাইলত বই বই ওটা গেমের মাধ্যমে ডেলি 1000 টাকা মাধ্যমে বুঝছেন খস কিছু মনে হত দে এই ব্যক্তিরই মন বুঝায় আল্লাহ তো জান্নাত পাইতে চাইলে এটা টিয়া হামাইরে কি করিবে আর হায়াত তো যার গই দে হামাইতে হামাইতে টিয়া হামাইতে হামাইতে একবারে অট্টালিকা করি বুক করি বেঠে যাই আর বুক করি নেবারে অট্টালিকা সম্পদ মাশাআল্লাহ তেরা হাতে দিয়ে আল্লাহ কেন এটা হয়তো আগাগোড়া সিদ্ধের ভাড়া গোটা কিনিতে পারিব ডলু বিষের ফসিংগুলো আর নাই হওয়া দিতেন না জিজ্ঞে দেখি কে বিল চাইলে জবিন ফুরাইয়ে রুট চাইলে গাড়ি ফুরাইয়ে মাথা চাইলে চুল ফুরাইয়ে গাল চাইলে দাঁত ফুরাইয়ে শরীর চাইলে গুস্ত ফুরাইয়ে গছ চাইলে বউ ফুরাইয়ে উড়ান চাইলে নাতি ফুরাইয়ে ব্যাংক চাইলে টিয়া ফুরাইয়ে মার্কেট চাইলে দোয়ান ফুরাইয়ে ব্যাগিন ওড় তো গরিয়ে কি এই ব্যাগিন জোগাড় করতে করতে অর্জন করতে করতে 570 বছর বয়স কি এবার বুক গরিবের টাইম এসে দূর মরে গিয়ে তো মানুষ এবার আফসোস করে বেচারা পুরো জীবন ফেলাই দিয়ে হয়তো সম্পদ জোগাড় করি ফেললাই বুক গরিবের টাইমে হয়তো বেচারা গেল তো ওই কি এবার এই এদিকদিন সম্পদিন ফুল ভিতর বাগাবাগি করি মারামারি বেশি ফুল শেষ বাপ জুড়াইতে জুড়াইতে শেষ ফুয়ায় বাগ করি ফেললে মারামারি দি শেষ পরিশেষে যাই এন হতুন মানুষের সম্পদিন বুক করে জুনে সম্পদিন জীবে জোগাড় করি এবার নামত না জান তুষার লইয়েন না অনর ফুয়াদ আব্বু বলো তো তোমার আব্বুর নাম কি হইব আব্দুর রশিদ তোমার দাদুর নাম সালে আহমদ তোমার দাদুর আব্বুর নাম আগে জানি অথচ জাগার হতিয়ানো দিবেন নাম তাহার দিতে না জানে পুরা জিন্দগি যার দেব কোটি কোটি টিয়া হামাইলে লক্ষ লক্ষ টিয়া ব্যাংকত ফুরাইলে বিলকে বিল ফুরাই ফিরিলে কিনিয়ে রে বুক করিবে টেবিল মধ্যে জাগে ফেলল তা হাল্লাই কিন গলিলেন না এতাল্লাই আল্লাহ এই খাহসাতে নফসানি যত আছে ই ব্যক্তিগত নিজের বাসো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যারা নাকি আল্লাহর সামনে উপস্থিত হওয়া ফুরিবদে জবাব দেয়া ফুরিবদে আল্লাহর সামনে দাঁড়াইয়ে সব কিছুর হিসাব দেয়া ফুরিবদে ডরিয়ান রাইব 2 নম্বরত যারা নিজের মন মতন চলিব ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হদ ইতারার ঠিকানা হইতে জান্নাত আল্লাহর ভয় করি গিয়ে মন মতো না চলে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির জামানাত মানুষ নিজের বউর হদ তুই যদি নিজের স্ত্রীর স্বামী হদ তুই যদি রে জাহান্নামীও আয় যদি এর জন্নতি হই তাহলে তুই তালাক অর্থাৎ এন একখান জিনিস আল্লাহ তালাক করাই বাইস মোয়াল্লক করি গিয়ে জিয়া দুনিয়া থনে গিয়ে হনি পারবি আচ্ছা হন ব্যাস তো যাবি হন দুযুগ যাবি দুনিয়া থনে গিয়ে জানে না না মাথা থনে গিয়ে হইতে পারবি না হ্যাঁ তো এটা টিকিট পেশা দেখো একার রেলের টিকিট ছাবি রে এটা ব্যাস তো টিকিট জাল বলি আল্লাহ আয় যদি কি হই জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক এরকম একটা হতা হই এখন ইতি জাহান্নামী নে নাকি জন্নতি কিন্তু কি না জানে মলইয়লর এটা জান মলইয়ল হদ তোরা বগি তুই জন্নতি হইলে না বউ টিকিট দে যেতে যেতে সমস্ত আলেমল ব্যাগুন একদল্য ফতোয়া দিই কিন্তু ইমামে মালিক রহমতুল্লাহ আলাই এবার হাসে যেতে গিয়ে হতে তুই একটা হতা হোদিন আল্লাহরে ডরাই রে
আল্লাহরে ডরাইয়ের হন সময় হন গুনার হামতুন বাঁচিতে কিলি গুনার হাম ন ঘর যাইলে আছে না হতুজুর আছে একদিন আর এক চাচাতো বোন সুন্দরী রূপসী যুবতী আর গুনার প্রস্তাব দিল আয় গুণা করিবার উপক্রম গেলাম মই একেবারে হাসে গেলাম মই হঠাৎ করে আত্মহাতিকে আল্লাহর ডরা আগিয়ে আয়ের দূরের মধ্যে আল্লাহরে ডরাইর আর গুণা নগরে আগিয়ে গই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হদ তোমার স্ত্রী তালাক নয় তুই জান্নাতি মানুষ সমস্ত আলেমল বেগুনা হাইরান গিয়ে কিরে এবার জান্নাতি দিয়ে অনেকে এনে করতেলেন হন দলিলের ভিত্তিতে হইলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হদ ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আল্লাহরে ভয় করি রে নিজের মন মতো ন চলে নফসয় সারদা হামিয়া নতুন বিরত থেকে আল্লাহ হইয়ে দে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইতারা টিকে না জান্নাত কোরআনের এই আয়াতের ভিত্তিতে আয় ফতোয়া দিলাম দে মানুষ এবার স্ত্রী তালাক নইব এবার জান্নাতি মানুষ সুবহানাল্লাহ এতাল্লাহ জান্নাতি মানুষ হলো দুইয়ের গুণ আল্লাহর বয়ে নাফরমানির তুন বাঁচিতে হন এখন আল্লাহর বয় করন আল্লাহর সামনে উপস্থিত হওয়া পরিবিধানের বয় দুই নম্বর নিজের মন মতো নচলন আর এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক মানুষ হন আল কাইসু পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান পৃথিবীর সবচাইতে বড় চালাক হন মন দানা নফসাহু জিবাই নিজের মন মতো নচলে ওয়া আমিলা লিমা বাদাল মত মৃত্যুর ফরল্লাই আমল করে দুনিয়ালে তো করে ইয়ানোর অর্থ দুনিয়ার লেবে নগরের নয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া আগে ওফিল আখিরাতি ফরে দুনিয়াল্লাইও করে কিন্তু দুনিয়াল্লাই গরিব দিয়ে এনারা যদি গরিব জানিলে দুনিয়াও আখেরাত হয়ে যাবে যেমন হনক ব্যবসায়ী দোয়ানত সদরি করে ব্যবসা করে উদ্দেশ্য কি ব্যবসার টিয়া হামন নয় আল্লাহর বন্দলে আল্লাহ প্রদত্ত নিয়ামত ন্যায্য মূল্যে সহজে বুক করি তারি বললে ব্যবসা করি দিই টিয়াল্লাই না টিয়াল্লাই যখন ব্যবসা করে গুদামজাত করে মালা স্টক করে দাম বাড়িলে তুই বেশি দে এই ব্যবসায়ী ন যারা ব্যবসা করে দে ব্যবসার উদ্দেশ্য কি আয় ব্যবসা করি দে আল্লাহর বন্ধ হলে এই জিনিস শহর তুমি যদি কিনি আনা করে পেঁয়াজ রসুন তেল কষ্ট হয়ে যাবে দূরে গাড়ি বেড়া দিবে আয় একবারে টাকা আগত করিয়ে ইয়ে আননি এটা 20 টিয়া বেচের আয় 10 টিয়া বাড়াই রে 30 টিয়ার ধরে বেশি দিয়ে কি আল্লাহ রামপুরত তো 90 মানুষ 1 কেজি তেল আল্লাহ যদি শহর যা হইলে তেলের দাম 4 ডবল গাড়ি বেড়া যাবে কষ্ট হইব এই কষ্ট তুমি বাঁচাই বললাই আয় 20 টিয়া কিনে আনি 30 টিয়া বেশি এবারে হয়তো সঠিক ব্যবসায়ী ব্যবসা ঘরের দেখি আল্লাহ শুধু টিয়াল্লাই নয় আল্লাহর বন্ধলর কষ্ট হমাই বললাই আল্লাহর নিয়ামত আল্লাহর বন্ধলর সহজে বুক করি বললাই ইবে মালা স্টক নগরিব আর যারা ব্যবসা করে টিয়াল্লাই তুলিতে রেখান করিব যেহেতু খবর হইয়ে তেলের সংকট চলের ইতে অন্য অন্য মিকে তো কিনে আনি ডেরাম ভরে রা দিয়ে নসারিব ব্যাগ যেতে সংকট পড়ে যাব এবার হবে তো আর কি লইতে পারিবি 250 টাকা হবে এবার পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যবসায়ী আয় হইদ না আল্লাহর পয়গম্বর হদ বিসাল আব্দুল মুহতাকিন সবচেয়ে বড় নিকৃষ্ট হইদ ওই ব্যবসায়ী জিবাই মাল স্টক করি রাখে ইন রাখাসাল্লাহুল আসআর হাজিনা ও ইন আগলাহা ফরিহা যেটা আল্লাহ সম্পদের মূল্য অস্তা করে দে দাম কমাই দে ইতে পেরেশান হয়ে যাবে দাম কমে গেল কি দুনিয়া হ্যাঁ হয় ওইন আগলাহা আল্লাহ আবার যাত্রে কি জিনিসের দাম বাড়ি যাগই ফারিহা ইতে একবার আনন্দিত হয়ে যাগই খুশি হয়ে যাগই কিয়া ইতার টার্গেট হয়ে যেতে টিয়া হামনে তল্লাই এলে হনজ্ঞ মানুষ দুনিয়া ঘরের উদ্দেশ্য ঠিক ব্যবসা করার উদ্দেশ্য আল্লাহর বন্ধ হলে আল্লাহর নিয়ামত সহজে বুক করে তেরন
এই উদ্দেশ্য লই ব্যবসা করেন। আবার ব্যবসার মধ্যে বেজাল না করে, মিশা হতা না হয়, ওজনে কম ন দে, 1 নম্বরের 2 নম্বর 2 নম্বরের 1 নম্বর এলে গোলমাল ন করে। অদি বেগ ক্যাশত বই রে হিসাব করে দে, হলমে হিসাব করে দে, এই ইন দেহার মুখত লাগে দে দুনিয়া। অদিন নফল ইবাদতর সওয়াব আল্লাহ দান করবে। এতাল্লাই একবারে আখিরাত করলে বলে দুনিয়া বাদ দিতে হতে নয়, বরং দুনিয়ার কাজও করিবে। দুনিয়ার কাজই নেন ভাবে করা করিবে তো জাতি না আল্লাহ আখিরাতে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আগে, ওফিল আখিরাতি হাসানা ইয়ার পরে। দুনিয়ার তাইরে তো আখিরাত থামা করিব, দুনিয়ার তাইরে তো আখিরাত আল্লাহ জোয়ার করা করিব। পৃথিবীর সবচাইতে বড় সালাক আল্লাহর পয়গম্বর হদ্দে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান চালাক ওই ব্যক্তি যিনি নিজের মন মতো নচলে। আর তো যেমন হ্যাং করি এই মানসিকতাই ব্যর্থ নাই। ওয়া আমিলা লিমা বাদাল মউত, দুনিয়ার তাইরও মৃত্যুর ফরল্লা চিন্তা করে। আয়না চলিলে নহইব, হো ফিলেলে নহইব, গড়ি ফিলেলে নহইব, দখল গড়ি ফিলেলে নহইব, ঠকাই ফিলেলে নহইব। ইনর বিয়ে ভরত আতুন খবরত হাসরত আল্লাহর হাসে জবাব দিয়া করিব। এটা কি জবাব দিও? এই চিন্তাই নানি দুনিয়ার তাইতে আখিরাত আল্লাহ যারা তৈয়ারি করে উনইতে পৃথিবীর সবচেয়ে বড় চালাক মানুষ। ইয়ার পরে বেকুব ফারা হয়, হয়তো বেকুব ফারা হয় কি আজি আব্দুসুবানোর ফুয়া রশিদ দেয়ারি ও কেন বেকুব দে এং করে শিখে দিতে দিন না হর মিশা তা হয়ে বললে না হয় ইতি বেকুব না হন বেকুব। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন না বেকুব কাকে বলে? ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বেকুব হইতে ওই ব্যক্তি জিবে জ্যাম মনে হয় এং করে নিজত্ব জাইলে মনে হইলে স্বাধীন, তারা স্বাধীন দেশের নাগরিক। নাগরিক হিসেবে আপনি স্বাধীন, এটা 100% নিশ্চিত। একজন মানুষ আর বিশেষ করে বাংলাদেশের মানুষ যেদিন স্বাধীন রাষ্ট্র আছে, প্রতিটা রাষ্ট্রের নাগরিক যারাই তারা রাষ্ট্রীয়ভাবে স্বাধীন, রাষ্ট্রীয়ভাবে। কিন্তু হন মুসলমান স্বাধীন ন হতা বুঝাই না জানি ইয়ান হতা ফ্যাঁস। নাগরিক হিসেবে স্বাধীন, মুসলমান হিসেবে স্বাধীন ন। নাগরিক হিসেবে স্বাধীন দেয় আর তো নেই দেশের ভিতরে যেহানোর টাইমে যেহানমিককে যাওয়ানোর অধিকার আছে। আর দেশ আয় মনে হলে কষ্ট যাইম, বান্দরবন যাইম, ডাহা যাইম, শহর যাইম, আর স্বাধীন স্বাধীনভাবে চলাফেরা করি তারি। কিন্তু মুসলমান কোনোদিন স্বাধীন হইতে পারে কেন? নাগরিক হিসাবে স্বাধীন, যেটা মনে হয় এটা যাইম দেশের ভিতরে অসুবিধা নেই, 5 ফুট সারা যাইতে। কিন্তু মুসলমান হিসাবে অধীন। কেন অধীন? আয় মুসলমান হই মানে আল্লাহর হাজার গদ্দনার রসিবান দিয়ে গছাই দিয়ে আয় জ্যাম মনে হয় ঘুরি না ফের, জ্যাম মনে হয় হই নি ফের, জ্যাম মনে হয় এভাবে চলি না ফের। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু মাধ্যমে বেকুব ফারে হয় জিবে জ্যাম মনে হয় ঘুরি নচলে। আর ওয়া তামান্না আলাল্লাহ, শুধু আল্লাহর উপর আশা করি বইতে হয়, হামনগরে আশা করে। হনজ্ঞ মালিকে যদি কর্মচারীরে হয় ওরা ডলু বিরিচুত যাই 1 কেজি পিঁয়াজ আঙ্গই তাই না ফারি। আচ্ছা ঘরত যাই আল্লাহ দেও বাতাং গই অত না ফারি। আচ্ছা এটিও না কা করি সুলতান সদর দোয়ানত দিয়া গই অত না ফারি। হামে কেন নগরে? কিন্তু বাদ দি যাই কি হয় হত সদর আর কিছু বুনাস দেনা হন হব বুনাস এন মারা মারিব দেখো মুনাস ঠান্ডা করিব। তুই কোনো হাসাই না করস, বুনাসের আশা করস, ঠন্নান বেকুবার আছে না। ইয়ে রসুল সাল্লাল্লাহু ফরমাত দে আল্লাহ হতে নামাজ পড়, যদি নামাজত নাই। আল্লাহ হতে রোজাতা হ, রোজাতো নেই। আল্লাহ হতে কোরআনত তেলাওয়াত কর, ইয়ানতো নেই। আল্লাহ হতে মানুষের দান সত্যা কর, ইয়ানতো নেই। আল্লাহ হতে বাইরে নাটকাইস, ইতি ঠকানির মধ্যে 1 নম্বর। আল্লাহ হতে সুদ না হাইস, ইতি সুদত মধ্যে 1 নম্বর। আল্লাহ হতে ঘুষ না হাইস, ইতি ঘুষত মধ্যে ডবল 1 নম্বর। ইন বেকিং করে দিন শেষে যাই রে বুড়োর আগতি করি লাম্বা আমি কেতে কেউ দিয়ে রে। আল্লাহ যা করে পালার জন্য করে, কিছু করলে তো হয়। সমস্ত অপরাধ ব্যক্তি মন মতো করে শেষমেশ যাইরা আল্লাহর ওর আশা করি বইতে হয়। রসুল ফরমাত দে হামনগরী গুনাসর আশা করে দিবে যেন বেকুফ, আল্লাহর হুকুম না মানি আল্লাহর রহমতের আশা করে দিব বেকুফ। তো রহমতের আশা না করতে হতে না আর হাজো করি গিয়ম, হাজিন রোদ নির্বন্ন করি গিয়ম আয় গরির গইতে হইয়ে। কিন্তু হাজিন আর হনা হাজত নোয়াইব যদি আল্লাহ দয়া না করে। হাজো করার তা ফুরিব, আল্লাহর ওর আশাও তা ফুরিব। দুনিয়ার সমন্বয় হইলে ইবারা হয়তো নেককার, ইবারা হয়তো ইমানদার, ইবারা হয়তো সালাক। আল্লাহ আর বেগুনরে
এভাবে সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বেবিচার অপরাধমুক্ত সমাজ অপরাধমুক্ত ব্যক্তি জীবন অপরাধমুক্ত সাংসারিক জীবন পারিবারিক জীবন অপরাধমুক্ত রাষ্ট্র গঠন করিবার লাই যে দুইয়ের জিনিসের বেশি প্রয়োজন। এক নম্বর ঈদে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়, আল্লাহর আদালতত কাঠগড়ার দাঁড়গাড়া ভরিব তিয়া ভরিব দিয়ানোর ভয়। দুই নম্বর নিজের মন মতো নচলন। এই দুইয়ান আমল আর যারা করি গিয়ে আল্লাহ ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ইতার ঠিকানা ঈদে জান্নাত। ইয়ান কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে আল্লাহ আর বেগুনরে এভাবে আমল করিবার তৌফিক দান করুক। বেগুন হন আমিন। জীবন চলার পথে আল্লাহর ডরগান সামনে রাহিয়ে রে আল্লাহরে ডরাইয়ে রে হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।